আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দু, আপনাকে সবজান্তার পাঠশালার সাদর সম্ভাষণ। সবজান্তার পাঠশালার ক্লাস নিউ 9-10 এর মডেল টেস্ট 1 এর আলোচনায় আমি প্রথম এই সিন কম্প্রিহেনশনের প্রথম পাঠে এর অনুবাদ এবং কিভাবে লাইন বাই লাইন অনুবাদ করবেন এবং এই ভোকাবুলারি টেস্টটা আপনি সুন্দরভাবে পড়বেন এবং মাল্টিপল চয়েস কিভাবে বের করবেন তার দুর্দান্ত প্রথম পার্টে আমি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছি। আজ আমরা পার্ট 2 তে প্রথম কথা হলো আপনার একটা সিন কম্প্রিহেনশন দেয়া থাকবে, সেই সিন কম্প্রিহেনশনের ভিতর থেকে আপনার অ্যান্সারগুলো বের করতে হবে এবং আপনাকে মৌলিকভাবে লিখতে হবে। সেইটা দেখুন, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডু দ্য কালচারাল প্রোগ্রামস হাইলাইটস। এর মানেও আমি করে দিয়েছি সংস্কৃতি অনুষ্ঠানগুলো কি তুলে ধরে। এই যে এর উত্তর করার ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন মনে রাখতে হবে, একটা কৌশলটা দেখুন, ব্যাখ্যা সহ উত্তর দেখুন। প্রথম কথা, আপনাকে প্রথম ধাপ এইরকম মূল কিওয়ার্ডটা বের করার পরে এবার দ্বিতীয় ধাপ আপনাকে অনুসরণ করতে হবে। এখানে দ্বিতীয় ধাপ পাঠ্যাংশে কিওয়ার্ড বের করুন, মানে আমি যে কথাটা বলছি এই 1 নম্বরে যে আমি প্রশ্নের অ্যান্সারটা এখানে শনাক্ত করছি এইটা হলো আপনার দ্বিতীয় ধাপ। তার মানে পুরো সেন্টেন্সটা আপনাকে কোথায় আছে সেটা বের করতে হবে। এইটা বের করার পরে দেখুন, তাহলে আপনারা দেখুন এখানে উত্তর লুকিয়ে আছে। তার মানে আপনার এই যে সেন্টেন্সটা আছে প্যাসেজের, এর ভিতরে আপনার উত্তরটা লুকিয়ে আছে। এইবার কিওয়ার্ডের কাছাকাছি যেই বাক্য অংশের উত্তর আছে সেটাই আপনি সংক্ষিপ্ত উত্তর লিখুন। তার মানে আপনি কি সংক্ষিপ্ত উত্তর লেখার ক্ষেত্রে এখানে আমি 3টা পদ্ধতি দেখাইছি। একটা হচ্ছে A1 কিন্তু একটা ওয়ার্ড, ইংরেজিতে একটা যত ওয়ার্ড আছে তার ভিতর A1 কিন্তু একটা শব্দ অর্থ বা ওয়ার্ড। A1 এর মানে হচ্ছে এক্সেলেন্ট। আপনি যদি এভাবে এই লুকানো সংক্ষিপ্ত উত্তরটা লিখতে পারেন তাহলে আপনার উত্তরটা হবে A1 এক্সেলেন্ট, মানে সবার থেকে সেরা উত্তর হবে। 1 নাম্বার করেন। 2 নাম্বার হচ্ছে B2 মানে বিয়ন্ড বেসিক, মানে মৌলিক বিষয়ের বাইরে উন্নত বাস্তব ভিত্তিক উত্তর। মানে আপনি যে সংক্ষিপ্ত উত্তর দিতে পারছেন এইটা সব থেকে ভালো হবে। যদি না পারেন তাহলে ওই বিষয় থেকে একটু শর্টকাট করে আপনি সুন্দর করে লিখবেন, এইটা লিখলেও আপনার উত্তর হবে। এইটা হলো B2 অপশন। C3 বলা হয়েছে কমপ্লিট কনসেপ্ট কোড, মানে পূর্ণাঙ্গ স্তর ধারণা। আপনি মোটামুটি যা বুঝলেন সরাসরি আপনি তুলে দিলেন, এখানে কোনো ঝামেলা নাই। আপনি এইভাবে উত্তর মারা করলেও আপনার উত্তর আসবে এবং নাম্বার পাবেন। মূল কথা হচ্ছে যার যেমন বেসিক স্ট্রং এবং যে যত মেধা উন্নত সে এইরকম ব্যবহার করবে, আর মোটামুটি যিনি মোটামুটি পারবে যে প্রশ্নের উত্তর করলে আমার উত্তর হবে বা নাম্বার পাবো তার জন্য এইটা, আর যে মোটামুটি একেবারে পারে না তার জন্য মূল কথা ওই সেন্টেন্স যা আছে ওই বাক্যটা হুবহু তুলে দিলে তিনিও নাম্বার পাবেন। তাহলে আপনারা এই 3টা ফরম্যাটে আপনাদের দক্ষতা এবং আপনাদের বুদ্ধিমত্তা প্রয়োগ করে অ্যান্সার করবেন। তাহলে মূল কথা হচ্ছে কি দেখুন, তাহলে এখানে মূল প্রশ্ন হচ্ছে দেখুন হোয়াট ডু দ্য কালচারাল প্রোগ্রাম হাইলাইটস। তাহলে আপনি এই যে মূল প্যাসেজটা আছে এই প্যাসেজ থেকে আমরা এই প্রথমে যে কথাটা আছে এই যে কালচারাল প্রোগ্রাম, আমি প্রথমে দেখুন দ্য কালচারাল প্রোগ্রাম হাইলাইটস দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। তাহলে এইটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আপনার লেখার কৌশল। আর যখন না পারবেন তখন আপনি এর থেকে কিছু শর্টকাট দিয়ে লিখবেন। এই যে এখানে লেখা উত্তর দেওয়া হয়েছে দ্য কালচারাল প্রোগ্রামস দ্য দে হাইলাইটস দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস ইন 1971। তার মানে এইখানে শুধু এইখানে দা বসায় এরপরের যেগুলো কথা আছে সেগুলো বসানো হয়েছে, অর্থাৎ B2-তে। এবং সিতে যারা একেবারে পারবেন না তারা সোজা কথা হলো এই যে কিওয়ার্ড যে সেন্টেন্সের ভিতর পাইলেন এই সেন্টেন্সটা লিখলেও আপনার অ্যান্সার হবে। আশা করি এটা আপনারা ক্লিয়ার বুঝেছেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রথম প্রশ্নের উত্তর এবং কিওয়ার্ড আপনারা কিভাবে বের করবেন, প্রতিটা প্রশ্ন ঠিক এইরকম বের করে আপনাদের দক্ষতা অনুসারে এই 3টা যে কোনো একটা অ্যান্সার বের করবেন। এইটা হলো মূল কথা। এবার B নাম্বার প্রশ্ন আপনাকে বলা হয়েছে কি দেখুন, অর্থাৎ হাউ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভ, মানে হচ্ছে স্বাধীনতা দিবস কিভাবে পালন করা হয়। একই কথা আপনার এই যে কিওয়ার্ড অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভ এই কথাটা বের করতে হবে আপনার মূল প্যাসেজ থেকে। তাহলে এই প্যাসেজের মূল কথা দেখুন, আমি এখানে দেখা আছে এই প্যাসেজের ভিতর শুধু ইন্ডিপেন্ডেন্স ডে এইখানে আছে, আর আরেকটা আছে অবজার্ভ পালন করা হয়। তা অবজার্ভ আরেকটা অর্থ আপনি নিতে পারেন সেলিব্রেট, মানে উদযাপন বা পালন করা হয়। তাহলে আমরা মূল কথা হলো এই সেন্টেন্সটা আমরা সুন্দরভাবে কাটছাট করে সুন্দরভাবে লিখতে পারি। তাহলে কিভাবে লিখবেন সেইটা হলো আপনি প্রথম এখানে একটু খেয়াল করতে পারবেন, এখানে খুব মজার ব্যাপার, যেহেতু এই অবজার্ভের জায়গায় আমরা যদি সেলিব্রেট রাখি তাহলে আমাদের মূল সাবজেক্ট হিসেবে এইটাই নেই, ইন্ডিপেন্ডেন্স ডে। এই যে ডে আছে এই দা এর জায়গায় আমরা কি কথা বলি, ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড জায়গায় আমরা কি বসাবো, অবজার্ভ। অর্থাৎ এভরি ইয়ার ইন দ্য কান্ট্রি দ্য গ্রেট এনথিউসিয়াম অ্যান্ড দ্য ফেভার। এরপরে যে ইট ইজ এ ন্যাশনাল হলিডে, এখানে কি কি করা হয়, অল অফিসার্স এডুকেশনাল ইনস্টিটিউট শপ অ্যান্ড ফ্যাক্টরিজ
মেইনটেইন ক্লোজ অন ডে। এরপরে মজার ব্যাপার হচ্ছে দেখুন এই দা ডে আছে, এই দা ডে এর জায়গায় কি বসাবো, আমরা লিখতে পারি সুন্দর করে ইন্ডিপেন্ডেন্স ডে, তারপরে বিগিনস উইথ 31 গান শট। এই যে আপনার এই কথাগুলো একটু ঘোরায় ফিরেই লিখতে পারলে আপনার ফুল নাম্বার। এই কথাটা বি নাম্বারে আমি সুন্দর করে উত্তরটা করে দিছি। দেখুন এখানে লেখা আছে হাউ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অবজার্ভ। একই কথায় যে ইন্ডিপেন্ডেন্স ডে ইজ অবজার্ভ উইথ গ্রেট এনথিউসিয়াজম অ্যান্ড ফেভার ডে, অর্থাৎ বিগিনস উইথ 31 ওয়ার্থ অ্যাট দ্য ন্যাশনাল মিউজিয়াম প্যারেড। বিভিন্ন বিষয়গুলো আপনি লিখবেন। এই যে এই কথাগুলো একটু ঘুরায় ফেরায় লিখতে পারলে আপনার অ্যান্সার হবে। তার মানে আপনার মূল কথা হলো এর ভিতরে সব উত্তরমালা আপনার কি ওয়ার্ডের সেন্টেন্সের ভিতর খুঁজে বের করতে হবে, এইটা হলো মূল কথা। এর পরের প্রশ্ন আপনারা দেখুন, সি নাম্বারে বলা হয়েছে হু পে হোমেজ টু দ্য মার্টার্স ফ্রিডম ফাইটার্স। এ মানে হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানায় কারা। এখানে মজার ব্যাপার হচ্ছে এই যে হু কথাটা আছে, এই হু এর জায়গায় যে ব্যক্তি আছে সেই ব্যক্তির নাম লিখে আপনি এই যে এখানে লেখা আছে, আমি সুন্দর করে দিচ্ছি, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, ডিপ্লোম্যাটিক্স, পলিটিক্স পার্টিস, সোশিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস, ফ্রিডম ফাইটার্স অ্যান্ড পিপল ফ্রম অল ওয়ার্ক অফ লাইফ। এই যে এই হু এর জায়গায় যে ব্যক্তিদের আপনার মনে হয় পেজেস থেকে, সেই পেজেসটা এখানে লিখে পরে যে সেন্টেন্স আছে এই যে, অর্থাৎ পে হোমেজ টু দ্য মার্টার্স ফ্রিডম ফাইটার্স। মূল কথা হলো আপনার এই যে পে হোমেজ এই সেন্টেন্সটা কোথায় আছে, এখানে দেখুন এই প্যাসেজের থেকে আপনি যদি বের করতে পারেন, এখানে আমি উত্তর দিয়ে দিই যে সি নাম্বারে দেওয়া আছে, অর্থাৎ পে হোমেজ টু মার্টার্স। তাহলে এইটা আছে, তাহলে এর আগে ব্যক্তিদের নাম বসাবেন। সেই ব্যক্তি কোথায় আছে, এই যে দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, আর এগুলো বাদ, যেহেতু এগুলো ব্যক্তি না সুতরাং এগুলো বাদ যাবে, এগুলো বাদ গেল, এগুলো বাদ গেল, এই যে বাদ যাওয়ার পরে এই যে আবার ব্যক্তি দ্য ডিপ্লোম্যাটিক্স মানে কূটনৈতিক ব্যক্তি, রাজনৈতিক পার্টি এবং সোশ্যাল এবং কালচারাল অর্গানাইজেশন অ্যান্ড ফ্রিডম ফাইটার্স, তারপরে যে পে হোমেজ টু মার্টার্স। তার মানে আপনার উত্তরমালা এইটার ভিতরে আছে। আপনাকে এভাবে উত্তরমালা বের করে আপনি লিখবেন। তার মানে আপনার প্রশ্নের উত্তর 10-এর ভিতর 10 পাওয়া খুব ইজি। এই পদ্ধতি ফলো করুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল কথা হচ্ছে এই যে হু থাকলে এই হু এর আগে আপনি এই সাবজেক্টের বিভিন্ন ব্যক্তির নাম প্রতিষ্ঠানে দিয়ে পরে যে কিওয়ার্ড আছে পুরোটা বসে ফুল স্টপ দিয়ে বাক্যটা শেষ করবেন। আপনি এভাবে লিখলেও উত্তর হবে, নাম্বার পাবেন। আবার আপনি যদি একটু গুছে গাছে লেখেন, সুন্দর করে লেখেন, এভাবে লিখলেও আপনার নাম্বার হবে এবং প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবেন। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার দেখুন ডি নাম্বারে বলা হয়েছে হোয়াই ডাজ দ্য নেশন অবজার্ভস 26 মার্চ। এর মানে হচ্ছে জাতি 26শে মার্চ কেন পালন করে। এখানে একটা মজার কথা খেয়াল করুন, প্রথম যদি কোনো সেন্টেন্সে হোয়াই কথাটা থাকে, এইটার উত্তর লেখার একটা কৌশল হলো এই যে প্রথম যে সেন্টেন্স আছে এই সেন্টেন্সটা আপনাকে টেন্স অনুসারে সাজাইতে হবে। তাহলে প্রথম টেন্স অনুসারে সাজালে কি হবে, সাবজেক্ট হলো দ্য নেশন, প্রথম আপনি সাবজেক্ট দেবেন, তার দেবে ভার্ব দেবেন, এই ভার্ব হলো কি অবজার্ভ। তাহলে এখানে অবজার্ভ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হবে একটা এস দেবেন বাকি অংশটা দিয়ে, এটা সেন্টেন্স প্রথম। এই সেন্টেন্সটা আপনি নর্মাল আকারে যে টেন্স আসলো সেই টেন্স হলো প্রথম সাজাবেন। এইটা হলো হোয়াই থাকলে প্রথম উত্তর। তাহলে দ্য পাইলাম হলো দ্য নেশন অবজার্ভস 26 মার্চ। এইবার হোয়াই থাকলে আপনাকে 100% একটা বিকজ বসাতে হবে, এরপরে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে। এইটা হলো হোয়াইয়ের প্রশ্ন লেখার কৌশল। এইটা কাদের জন্য, যারা A1 খুব এক্সেলেন্ট মানে সেরার ভিতর সেরা, তাদের এই কৌশলে অ্যান্সার লিখতে হবে। আর যারা এই কৌশলে পারবেন না, সহজ কথা, আপনার ওই হইলে উত্তর হবে, তারাও এই নাম্বার পাবে, কিন্তু এটা বুদ্ধিমত্তা প্রয়োগ হবে না, এটা জাস্ট সেন্টেন্সের ভিতর কিছু লেখা হলো। কিন্তু আপনাকে হোয়াই দ্বারা থাকলে এইরকম ফরম্যাট দিয়ে এবং এই সিস্টেমে লিখতে হবে। তাহলে আমাদের এখানে মূল কথা হচ্ছে এই সেন্টেন্সকে আপনি টেন্স অনুসারে আপনি এটা বসাবেন। প্রথম কলাজে যেহেতু এখানে দেখুন ডাজ ব্যবহার হয়েছে, তাহলে এই নেশন 100% থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দ্য নেশন, এরপরে যে ভার্ব আসে সেই ভার্বের শেষে কি দিতে আপনাকে এস দিতে হবে। কিভাবে আপনি বুঝলেন, কারণ এই ডাজ দ্বারা প্রশ্ন করে থার্ড পারসন সিঙ্গুলার বোঝানো হয়েছে। তাহলে টেন্স অনুসারে দ্য নেশন অবজার্ভস 26 মার্চ, এইটা প্রথম আপনার টেন্স অনুসারে সাজাবেন। এরপরে হোয়াইয়ের কারণে বিকজ দেবেন। এইবার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে এস বসে, তাহলে 100% সাবজেক্ট হিসাবে কি আসবে, ইট আসবে। এরপরে আপনাকে ভার্ব দিতে হবে। এখানে সেই ভার্ব 26শে মার্চ কেন পালন করা হয়, এই যে উত্তর হচ্ছে স্বাধীনতার হিরো এবং সর্বোচ্চ ত্যাগকারীদেরকে আমরা কি করার জন্য, অর্থাৎ মনে রাখার জন্য। তাহলে সেটা মনে করেন যে কমেমোরেট মানে স্মৃতি রক্ষার্থে। তাহলে আপনি এই সেন্টেন্সটা কমেমোরেট দ্য হিরোইক স্ট্রাগল দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স 1971, এটা হলো এক্সেলেন্ট অর্থাৎ সবার সেরা উত্তর। আর যিনারা B2 এবং B3 পর্যায়ে আছেন তারাও এভাবে উত্তর লিখলে ফুল নাম্বার পাবেন। দ্য নেশন অবজার্ভস 26 মার্চ টু কমেমোরেটস দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড সুপ্রিম স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার্স ইন 1971। তাহলে আশা করি আপনারা
এই হোয়াই থাকলে এভাবে উত্তর লিখবেন, এবং এইভাবে লেখার মূল কারণ হচ্ছে আপনি যখন বিভিন্ন প্যারাগ্রাফ কম্পোজিশন লিখবেন তখন ওই টিচারটা বুঝবে যে এই ছেলেটা গ্রামাটিক্যাল রুলস এবং যথেষ্ট ভালো জানে। আর এভাবে লিখলেও আপনাকে দিবে, একেবারে যে মন্দ হবে না তা না, আপনিও সুন্দর রেজাল্ট করতে পারবেন। এবার ই নাম্বারে দেখুন, হোয়ার ইজ দ্য প্যারেড হেল্ড অন 26 মার্চ। এখানে একটা প্রশ্ন আছে, আবার এখানে বলা হয় হু টেক পার্টস দ্য প্যারেড, অর্থাৎ এই প্যারেডে কারা অংশ নেয়। তাহলে এখানে দুইটা প্রশ্ন। তাহলে এখানে দেখুন প্রথম আমরা এই যে প্যারেড, এই প্যারেড কথাটা কোথায় আছে আপনার এই প্যাসেজে প্রথম কথা বের করতে হবে, একদম ইজি। এই প্যারেড কথাটা দেখুন ই নাম্বারে দেওয়া আছে যে ন্যাশনাল প্যারেড, যেহেতু ন্যাশনাল প্যারেড দেওয়া আছে তাহলে কোথায় অনুষ্ঠিত হয়, তা কোথায় জায়গায় আমরা জানি যে কোনো স্থান হলে অ্যাড বসে, তাহলে আমরা এইটার ভিতর আমাদের উত্তরমালা লুকিয়ে আছে। তাহলে আমরা এইখানে সাবজেক্ট অনুসারে সাজাবো দ্য ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড নিয়ার দ্য পার্লামেন্ট। প্রথম কথা এই সেন্টেন্সটা আমরা বসাইলাম কারণ এটা স্থান বোঝাচ্ছে। তাহলে প্রথম সেন্টেন্সের উত্তর আমরা সুন্দরভাবে কি বললাম, তাহলে আমরা প্রথম এই প্রশ্নের উত্তর আমরা পাইলাম দ্য প্যারেড ইজ হেল্ড অ্যাট দ্য নেশন প্যারেড গ্রাউন্ড নিয়ার দ্য ন্যাশনাল পার্লামেন্ট। এই যে আপনার এই প্রথমে, আর আমরা জানি যেহেতু হোয়ার অ্যাড বোঝাচ্ছে মানে স্থান হলে আপনার স্থান বোঝাবে, এইটা উত্তর এখানে। দুই নম্বর হচ্ছে হু, আমরা প্রথম কথায় হু থাকলে ব্যক্তির নাম, মানে যারা যারা এই অনুষ্ঠান করে, কারা করে, ডিফেন্স ফোর্স করে, বর্ডার গার্ডস করে, পুলিশ আনসার্স করে এবং ভিডিপি, তারপরে এই যে ভার্বস বাকি অংশটা তুলে শেষে ফুল স্টপ দেবেন। এই হলো মূল কথা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আপনারা এই প্রশ্নের উত্তর করার আলাদা কৌশল জানতে পারবেন। তাহলে আপনারা প্রতিদিন এভাবে দেখুন, আমাদের এই পার্টগুলো দেখুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার পার্ট 3 দেখুন। আপনারা এইখানে যে ফিল ইন দ্য গ্যাপ থাকে, এই গ্যাপটা উত্তর করার সুন্দর কৌশল গ্রামাটিক্যাল আমি বুঝাবো, বোঝার সাথে আপনি বুঝতে পারবেন এগুলো এত সহজতর। তাহলে পার্ট 3 দেখার আমন্ত্রণ রাখি। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের সবজান্তার পাঠশালা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে এটা সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আপনার উত্তর তো সাফল্য কামনা করি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।